মশলায় ম্যারিনেশন করতে হবে। আমার না ফাইজলামি করতে মন চাইতেছে, ঠিক আছে? ফাইজলামি করে কথা বলতে মন চাইতেছে। আমার মাথার ভিতরে দাম তুম 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 করে বাড়ি দিবি। এরকম বউ সবার ঘরে ঘরে থাকা দরকার, এরকম বউ। বুঝছেন বুঝছেন? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মি জান্নাত শিকদার মি মামুন খান। চলে এসেছি আপনাদের মাঝখানে নতুন রেসিপি নিয়ে। তো রেসিপিটি হচ্ছে, আজকে রেসিপিটি রান্না করবে আমার হাজবেন্ড। তো আমি ওর হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করতে থাকবো। সো আপনারা দেখতে থাকুন। মাহিরা আপু, প্রথমে তুমি কি করবা? প্রথমে আমরা মাছটিকে ভালো করে ম্যারিনেশন করব সৌদি আরবের স্টাইলে, ঠিক আছে? সৌদি আরব যেভাবে একটা মাছকে যেভাবে ম্যারিনেশন করে, আমরা সেভাবে ম্যারিনেশন করব। চলো শুরু করি। ওকে, স্টার্ট। ওকে, মাহিরা আম্মু তুমি দেখতে থাকো কিভাবে মাছগুলোতে আমি কি কি দিই, তারপর তুমি পরবর্তীতে দেখা গেছে যে আমি যদি বাসায় না থাকি তাহলে তুমি করে রান্না করে খাইতে পারবা। ওকে ওকে, মাছ ম্যারিনেশন করার সময় সবসময় আদা বাটাটা একটু কম দিতে হয়। ফার্স্ট টাইম তুমি দিবে এখানে, যেহেতু মাছ এখানে 1 2 3 4 5 6 7 8, এর জন্য আমি এখানে 4 চা চামচ আদা বাটা অ্যাড করলাম। ওকে, তারপর আমি এখানে রসুন বাটা দিচ্ছি 4 চা চামচ। 1 2 3 4 4। ফাইনাল। ও ওয়াও। তো এখানে তুমি এটা কি নিয়েছো? এটা নিয়েছি আমি জিরা গুঁড়া এন্ড ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ 1 টেবিল চামচ। ও ওকে এটা পুরোটা দিয়ে দিতে হবে এখানে। ওকে ওকে, এটা পুরোটা অ্যাড করবা? পুরোটা দিয়ে ওকে, যাক তাহলে আমি আমার ছেলে থেকে ঘুরে আসি, তাহলে তুমি পুরো রান্নাটা শেষ করো, আমি আবার আসবো। ওকে, বাই। জুতি তো চলে গেল, তো এখন আমি আমার পুরো কাজটা কমপ্লিট করতেছি। ক্যামেরাম্যান, যেহেতু আমরা মাছটা বারবিকিউ করতে চাচ্ছি, সেহেতু এখানে বারবিকিউ সস আছে, সেখান থেকে আমরা 2 চা চামচ বারবিকিউ সস এখানে দিয়ে দিব ম্যারিনেশনের জন্য। ওকে ওকে, তারপর আমরা এখানে অ্যাড করব 2 টেবিল চামচ ভিনেগার। 1 2। তারপর আমরা এখানে অ্যাড করব 3 টেবিল চামচ মরিচের গুঁড়া। 1 2 3। গাইস, আমি আবারও চলে আসলাম। তো আমরা যেহেতু ঝাল বেশি খাই, সেক্ষেত্রে ও একটু বেশি করেই ঝাল দিল। আর আপনারা যারা ঝাল কম খান, তারা ঝালের পরিমাণটা একটু কমিয়ে দিতে পারেন। তো তারপর আমরা দিব এক এক করে, বলো কি দিব এরপরে? দিয়ে দিব হলুদের গুঁড়া 2 টেবিল চামচ। ওয়াও, ফ্লেভারটা এখনই যেই আসছে, খুবই কিউট লাগতেছে। আচ্ছা, মাহিরা আপু, এখানে এই যে জ্যামটা কেন আসবে? আমি খাই ফেলি। না না, এটা মাছে দিব, এটা তো ম্যারিনেশন করতে লাগে। ও আচ্ছা, যে থাকে আমাকে দিও। এখানে একটা কথা বলে রাখি, আপনারা যে কোনো ব্র্যান্ডের জ্যামটা ইউজ করতে পারেন। যেহেতু রাঁধুনি একটা ব্র্যান্ড, সো আমি চেষ্টা করেছি এখানে রাঁধুনি ইউজ করার জন্য। জ্যামটা কতটুকু পরিমাণে দিবা? এখানে জ্যামটা দিব 2 টেবিল চামচ। এটা
কি? এটা হচ্ছে সয়া সস। তারপর আমরা অ্যাড করব সাধারণ লবণ 1 টেবিল চামচ। ওকে। বিট লবণ দিতে হবে তোমার 1/2 টেবিল চামচ। তুমি আবার মাছের মধ্যে চিনি দিচ্ছ, বেশি দিচ্ছ না তো? না না না, আমি পরিমাণ জানি তো। 1 টেবিল চামচ চিনি, চিনি। সুগার। আল্লাহই জানে ও আমাকে আজকে কি রেসিপি খাওয়াবে। ওয়াল্লাহ কয়েস, ওয়াল্লাহ। এটাতে আমরা ইউজ করব রাঁধুনি মাছের মশলা। পরিমাণ মতো। মাহিরা আপু, এটা কখন দিবা? এই যে এখন খুলো। আচ্ছা চলো, তুমি তো খুলতে পারো না, না, তুমি আমি খুলো। খুলে দিই, পরে তুমি হাতে ব্যথা পাবা। আমার জামাইয়ের এত সুন্দর সুন্দর নরম হাত, যদি ব্যথা পায় কি হবে বলেন তো? এরকম বউ সবার ঘরে ঘরে থাকা দরকার, এরকম বউ। Oh my God! তাইলে ভালো। খালি জামাইরে দিয়ে কাজ করাইবো আর খালি বউ বসে বসে খাইবো। তাহলে তারপর আপনারা দিয়ে দিবেন সরিষার তেল পরিমাণ মতো। আমি যেহেতু এখানে মাছগুলো অনেক বেশি নিয়েছি, সো আমি একটু বেশি পরিমাণে দিচ্ছি। এবার কি এটাকে ভালো করে মেরিনেশন করতে হবে। ইয়েস, আজকের খাবারের স্বাদটা অনেক হয়ে যাবে, কজ আমার হাজবেন্ড এত সুন্দর করে নরম নরম হাত দিয়ে রান্না করছে। তারপর এটাকে ভালো করে কসলায় কসলায় মেরিনেশন করতে হবে। সো রেডি? রেডি। ওকে। তারপরে মাছটাকে আপনারা সবকিছু একসাথে মিক্স করবেন। গাইজ জানেন ও আমাকে কেন মাছটা মাখাতে দিচ্ছে না? কজ ও জানে যে আমার হাত জ্বলে যাবে। ও আমাকে এত ভালোবাসে কেন? আপনারা যদি জানেন কমেন্ট করবেন তো প্লিজ। আচ্ছা, ভালো কথা, জামাই আমাকে রান্না করে খাওয়াচ্ছে, তাহলে অবশ্যই আমার হাজবেন্ডকে আমার কিছু গিফট করা উচিত। তোমার জন্য একটা গিফট আছে। কি তুমি রান্না শেষ করো, খাও, যদি ভালো হয় তাহলে দিব, আর যদি ভালো না হয় তাহলে দিব না। অবশ্যই ভালো হবে ইনশাল্লাহ। তবে আমার ওর সব এনভায়রনমেন্ট দেখে আমার মনে হচ্ছে যে অনেক মজা হবে, অনেক টেস্টি হবে, কজ হচ্ছে ও তো মাস্টার শেফ। ওয়াও, ফ্লেভারটা কিন্তু জোস, সিরিয়াসলি। আমার মন চাচ্ছে আমি কাঁচাই খাই ফেলি। তুমি তুমি এত সুন্দর রান্না কিভাবে পারো? ওয়াও, এটা কি এখন ফ্রিজে রেখে দিবা? এখন এটা মেরিনেশন করে ফ্রিজে রেখে দিতে হবে 10 থেকে 15 মিনিট, 20 মিনিট। ওকে, যেহেতু আমরা এখনই খাবো সেক্ষেত্রে 15 মিনিট 20 মিনিট আমাদের জন্য এনাফ। কিন্তু এটা যদি 1-2 ঘন্টা মেরিনেশন করে রাখা যায় তাহলে কিন্তু মাছের স্বাদটা আরো বেশি বেড়ে যায়। রাইট রাইট রাইট। ওয়াল্লাহ হাবিবি, هذا مرة كبير مرة كبير يا شيخ، مرة كبير، مية 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 مية، أكل مرة حبه। ও বলতে চেয়েছে এটাই যে অনেকদিন পর গ্রামে আসার পরে শ্বশুর শাশুড়িকে নিজের হাতে মাছ বারবিকিউ করে খাওয়ানোর ওর একটা মজাই অন্যরকম মনে والله হচ্ছে। مقصود مقصود مرة مقصود. شوف كيف مرة كبير، كله في شوف كيف، شوف كيف، شوف كيف مارينيشن. সো গাইজ আপনারা বলেন মেরিনেশনটা কিরকম পরিমাণে হয়েছে। আর ওর হাতে রান্না আসলে যে খাবে সে ওর রান্নার ভক্ত হয়ে যাবে, যেমন হচ্ছে আমি। তো গাইজ আমরা কোনো প্রফেশনাল ভিডিওম্যান না, সো আমাদের যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে তো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর হ্যাঁ, ভালোবেসে আমরা আমাদের কিছু ভালোবাসার মোমেন্টস আপনাদের সামনে তুলে ধরেছি। সো আপনারা আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ। তো আমাদের মাছ ফ্রাইটাকে দেখতে থাকুন আর অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন।
Come back 15 دقيقة بعدين كله نفشوف So كيف guys, هذا فراي 100 يجي ماشي ولا ما في ماشي كله مصرية সো গাইজ মাহির আব্বু এটাই বলছে, ফিরে আসছি 15 মিনিট পর। মিনিট ফ্রিজে ম্যারিনেশন করে রাখার পর আমি চলে আসলাম। এবার আমরা মাছটাকে ভেজে নেব। তো মাহির আব্বু তুমি ভাজো, আমি মাহিরের কাছে যাই। চুলাটা জ্বালিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। অফ ক্যামেরায় আমি তেলটা ভালো করে গরম করে নিয়েছি। তারপর মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে আমরা এক পাশ ভাজার জন্য অপেক্ষা করব। আপনারা একসাথে একটার বেশি বা দুইটার বেশি মাছ দিতে যাবেন না, ভেঙে যেতে পারে। এই জন্য আমি একটা দিলাম, যাতে ভাজাটা যাতে অনেক ভালো হয়। আমাদের কাছে বারবিকিউর ওই মেশিনটা নাই, এই জন্য আমরা ফ্রাই প্যানে কাজটা ছেড়ে দিচ্ছি। দেখেন, পারবেন ভাই, ওয়াল্লাহি পারবেন। ফিরে আসছি মাছটা ভাজার পরে, তারপর আপনারা দেখতে পাবেন কি কালার হয়, কিরকম হয়। বড় তো ক্যামেরাম্যান, জলদি ফোকাস করো। দেখো ভাই কি কালার আসছে ভাই, সামনে তো দেখো ভাই, সামনে তো দেখো। সবগুলো মাছের কালার সেম হবে। তো গাইজ আই এম ব্যাক। তো মাছটা ফ্রাই হয়ে গেছে, তো দেখি কিরকম ভাবছে। লেটস স্টার্ট ইট। ওয়াও, সো ইয়াম্মি। তো এভাবে আমরা একে একে করে সবগুলো মাছ ভেজে ফেলবো, তারপরে আবার জয়েন হচ্ছি। ইয়াম্মি। তোমার থেকে আমি খাইছি, কিন্তু আমার থেকে কিন্তু তোমাকে দিব না। দিও না। দেখছো কত বগর জামাই আমার। পারফেক্ট হচ্ছে। হ্যাঁ, এক এক করে একটা ট্রে হলে ভালো হয়। একবার আমরা বারবিকিউ করছিলাম না, সেম এরকম হয়েছে, কোরাল মাছের মতো।
তো এভাবেই খাওয়া দাওয়া চলতে থাকবে, আমরাও মাছগুলো ভাজতে থাকি আর খেতে থাকি। তো এভাবেই আপনারা আমাদের পাশে সারা জীবন থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। সো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। টাটা।